আইসিডিএসের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে। তো তোমাদের শুরুতেই জানিয়ে রাখি, যদি এই 4টি অপশানের মধ্যে শিলিগুড়ি যদি থাকে তো সেক্ষেত্রে শিলিগুড়ি হবে কারেক্ট আনসার, তখন কিন্তু গুয়াহাটি থাকবে না। আর যদি অপশানে গুয়াহাটি থাকে তাহলে কিন্তু শিলিগুড়ি থাকবে না। তো সেক্ষেত্রে দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুয়াহাটি। যদি গুয়াহাটি না থাকে, যদি শিলিগুড়ি থাকে, তো সেক্ষেত্রে শিলিগুড়ি হবে কারেক্ট আনসার। তোমাদের এখানে জানিয়ে রাখি, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার গুয়াহাটিকেও বলা হয় এবং শিলিগুড়িকেও বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি? তো ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার হচ্ছে পরমবীর চক্র। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? তো ভারতের অসামরিক সম্মান যেটি সর্বোচ্চ রয়েছে সেটি হচ্ছে ভারতরত্ন। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিভি রমন। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন ক্রীড়াবিদ সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সচিন তেন্ডুলকর। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা অলিম্পিক পদক বিজয়ীর নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কর্ণম মল্লেশ্বরী। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, পাঞ্জাব কেশরী কাকে বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লালা লাজপত রায়। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন ব্যক্তি দেশবন্ধু নামে পরিচিত ছিলেন? তো এটা তোমরা সবাই জানো। এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি চিত্তরঞ্জন দাস। পরের প্রশ্ন, ভারতীয় বিপ্লবের জননী কাকে বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মাদাম কামা। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতীয় ক্ষেপণাস্ত্র বিজ্ঞানের জনক কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এপিজে আব্দুল কালাম। পরবর্তী প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চিত্তরঞ্জন দাস। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দয়ারাম সাহানি। কত সালে? 1921 সালে। তো দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাখালদাস ব্যানার্জি। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ। 16 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উমেশচন্দ্র ব্যানার্জি। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1942 সালে। পরবর্তী প্রশ্ন, আইন অমান্য আন্দোলন কত সালে হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1930 সালে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে
খিলাফত আন্দোলন কত সালে শুরু হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1919 সালে। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1930 সালে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন আন্দোলনের সময় বন্দে মাতরম জনপ্রিয় হয়ে ওঠে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্বদেশী আন্দোলন। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? তো বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গের সময় কোন দুই প্রদেশের জন্ম হয়? তো এই দুই প্রদেশের নাম হচ্ছে পূর্ববঙ্গ ও বঙ্গ। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গের সময় কে রাখি বন্ধন উৎসব আহ্বান করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ফরাজি আন্দোলন কে শুরু করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হাজি শরীয়ত উল্লাহ। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কেরলের ধ্রুপদী নৃত্য কোনটি? অর্থাৎ এই চারটির মধ্যে কোনটি কেরলের ধ্রুপদী নৃত্য? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কথাকলি। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান কত সালে গৃহীত হয়? এখানে বলা হয়েছে গৃহীত হয়, তো সেক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে 26শে নভেম্বর 1949। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতীয় সংবিধান কত সালে কার্যকর হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 26শে জানুয়ারি 1950। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, সুভাষচন্দ্র বসু 1938 সালে কোন কংগ্রেস অধিবেশনের সভাপতি হন? 1938 সালে, তো সেক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে হরিপুরা। হরিপুরা। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, সুভাষচন্দ্র বসু 1939 সালে কোন কংগ্রেস অধিবেশনের সভাপতি হন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ত্রিপুরী। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিধু ও কানহু। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো 33 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, তিতুমিরের আসল নাম কি ছিল? তো তিতুমিরের আসল নাম ছিল মীর নিসার আলী। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? তো দেখো, দক্ষিণ আমেরিকাতে অবস্থিত আন্দিজ পর্বতমালা, তো সেক্ষেত্রে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, গঙ্গা নদীর তীরে অবস্থিত সবচেয়ে বড় শহর কোনটি? তো সবচেয়ে বড় শহর হচ্ছে কানপুর। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আগ্রা কোন নদীর তীরে অবস্থিত? তো আগ্রা হচ্ছে যমুনা নদীর তীরে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কটক শহর কোন নদীর তীরে অবস্থিত? তো কটক শহর হচ্ছে মহানদীর তীরে অবস্থিত, তো সেক্ষেত্রে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, সরজু নদীর তীরে কোন শহরটি অবস্থিত? তো সরজু নদীর তীরে অযোধ্যা শহর অবস্থিত। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বারাণসী কোন নদীর তীরে অবস্থিত? তো বারাণসী হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? তো লখনৌ হচ্ছে গোমতী। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। 41 নম্বর প্রশ্নে বলা হচ্ছে আমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত? তো আমেদাবাদ হচ্ছে
সবরমতী নদীর তীরে অবস্থিত। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, সুরাট কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো সুরাট হচ্ছে তাপ্তি নদীর তীরে অবস্থিত। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নাসিক কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো নাসিক হচ্ছে গোদাবরী নদীর তীরে অবস্থিত। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো শিলিগুড়ি হচ্ছে মহানন্দা নদীর তীরে অবস্থিত। তো সেক্ষেত্রে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? তো শ্রীনগর হচ্ছে ঝিলাম নদীর তীরে অবস্থিত। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে মেঘালয়ের রাজধানী কোথায় অবস্থিত? তো মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অরুণাচল প্রদেশের রাজধানী কোথায় অবস্থিত? তো দেখো অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর। ইটানগর, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নাগাল্যান্ডের রাজধানী কোথায় অবস্থিত? তো নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মণিপুরের রাজধানী কোথায় অবস্থিত? তো মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। ইম্ফল, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো মিজোরামের রাজধানী কোথায় অবস্থিত? তো মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই ছিল আজকের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা এই দুইটি পোস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তো সেক্ষেত্রে বারবার তোমরা প্র্যাকটিস করবে। যারা ভিডিওটি দেখলে প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তার পাশাপাশি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা রেগুলারলি ক্লাসগুলি পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।